আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। আমি জিডিএস টিম থেকে শামীম মাহমুদ বলছিলাম। তো আজকের যে টপিক, আমরা মাঝে মাঝেই আপনাদের সুবিধার ক্ষেত্রে বর্তমান অনুযায়ী কোন কোন ডিভাইস আপনাদের প্রয়োজন এবং কোন কোন ডিভাইস হইলে আপনারা মোটামুটি কাজ রিটার্ন যাবে না, এটার একটা আইডিয়া দিয়ে থাকি। একই সাথে বিলের বিষয়ে অনেক বিষয় আলোচনা করে থাকি, যেটা আমাদের অনেক জিএসএম ভাইয়ের অনেক কাজে লাগে এবং অনেক টেকনিশিয়ান ভাই বিষয়গুলো ফলো করে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো যেই কারণে তাদের রিকোয়েস্টেই আমরা এই টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি। তো এখন যে বিষয়ে কথা বলবো, 2023 সালে জুন মাস অনুযায়ী আপনার শপে কোন ধরনের ডিভাইস মাস্ট বি প্রয়োজন, যেই ধরনের ডিভাইসগুলো থাকলে মোটামুটি আপনার কাজগুলো রিটার্ন যাবে না। আচ্ছা, প্রথমে আসি কমন ডিভাইসের ভিতরে। কমন ডিভাইসের ভিতরে আমি প্রথম দিকে রাখবো সিএম টু। অনেকের কাছে দরকার হয় না, বাট গ্রাম পর্যায়ে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ চায়না ফোন। তো সেই কারণে সিএম2 অবশ্যই দরকার, কারণ সিএম2 থেকে আপনার রিড রাইট বলেন ফ্লাশিং করে চায়না ডিভাইসগুলা, বিশেষ করে এমটিকে এবং এসপিডি সিপিইউ যে সেটগুলা, এগুলার কাজ করে অনেক মজা প্লাস ইজি। এই কারণে সিএম2 দরকার। সিএম2 ডিভাইস আপনার নতুন যদি না পান, আপনি সেকেন্ড হ্যান্ড পাবেন। আপনি চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড কিনতে, তাহলেই আপনার অল্প টাকার ভিতরে আপনি সিএম2 ডিভাইস ক্রয় করতে পারবেন। সিএম2 মূলত 1 ইয়ার এবং 2 ইয়ার অ্যাক্টিভেশন করা যায়। 1 ইয়ার অথবা 2 ইয়ার আপনার অ্যাক্টিভেশন করতে কত খরচ হয় বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে জানতে পারবেন। একই সাথে যেহেতু আপনাদের 1 ইয়ার অথবা 2 ইয়ার ডিভাইস অ্যাক্টিভেশন করতে হয়, আপনারা আপনাদের খরচ হিসাবে অবশ্যই এইটা ধরবেন। আচ্ছা, অনেকেই খরচ হিসাবে আপনাদের ডিভাইসের অ্যাক্টিভেশনের প্রাইসটা ধরেন না, এটা অবশ্যই আপনার ধরা উচিত। তাহলে আপনাদের বিল করতে তখন আপনার ওই মার্কেট কিল করবেন না। আচ্ছা, এখন আসি 2 নম্বরে কমন ডিভাইস হিসাবে কোনটা ইউজ করবেন। 2 নম্বরে কমন ডিভাইস হিসাবে Z3X ইউজ করবেন, যেটা আপনার স্যামসাং সেটের বর্তমান আসলে লেটেস্ট। তো আপনি এফআরপি খুলতে পারবেন না Z3X দিয়ে, আপনার লেটেস্টের আপনি ফ্রিতে কান্ট্রি লকও খুলতে পারবেন না। তারপরেও Z3X দরকার আছে প্যাচ সিকিউরিটি বলেন অথবা এনজি ফিক্স বলেন, এই ধরনের কাজ করতে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই Z3X আপনার প্রয়োজন। আচ্ছা, তারপরে আসি কমন ডিভাইসের ভিতরে আর কোনটা হইলে আপনার জন্য বেটার হবে। অবশ্যই আপনার ইএমটি মাস্ট। এইটা আপনি চাইলে এনসিকে প্রো কিনতে পারেন। এনসিকে প্রো আসলে এখন দরকার হয় না, এনসিকের কাজ এখন ওইভাবে আসলে অন্য দিক দিয়ে হয়ে যাচ্ছে আনলক টুল দিয়ে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি শুধু ইএমটি যদি ম্যানেজ করতে পারেন, শুধু ইএমটি ম্যানেজ করবেন। ইএমটিও প্রতি বছরে বছরে অ্যাক্টিভেশন করতে হয়, অবশ্যই এটারও খরচের একটা যে খরচ, ওইটা আপনার অবশ্যই খরচ হিসাবে আপনি ধরবেন। আচ্ছা, তারপরে আসি কমন জিনিসের ভিতরে আপনার এক্সট্রা আর কি লাগতে পারে। আর যেমন আপনার দরকার হবে, সাপোজ ধরেন একটা আনলক সিম। এখানে আপনার স্যামসাংয়ের আনলক সিম, যেটা নেটওয়ার্ক আনলকের জন্য যেগুলো কমন ডিভাইস, কারণ যেগুলো আপনার টি সিরিজের ফোন বলেন অথবা যেগুলা আপনার সিম দেওয়ার পরেও আপনার কোড যাবে, ওইগুলোর তো আপনার সিমে হবে না। বাট কমন কিছু সেট আছে যেগুলো আপনার স্যাম কি অথবা গ্লোবাল আনলকার দিয়ে আনলক করতে গেলে আপনার পোষাবে না। সেক্ষেত্রে আপনি স্যামসাংয়ের একটি অবশ্যই ভোডাফোন কাতারের সিম ক্রয় করে রাখবেন। এটা আপনার 2 মাস পর পর অবশ্যই আপনি রিচার্জ করে নেবেন। এখানে 5 টাকার কার্ড এবং 10 টাকার কার্ড পাওয়া যায়। এই কার্ডগুলো আপনি রিচার্জ করলে সিমগুলো নষ্ট হবে না। আচ্ছা, তারপরে আসি আপনার যেমন Z3X এর আপনার স্যামসাংয়ের জিগটা প্রয়োজন, মানে কমন যেগুলো আর কি প্রয়োজন। তারপরে আপনার হচ্ছে হোয়াইয়ের কাজ করলে অবশ্যই হোয়াইয়ের যে হারমোনিক ক্যাবল, যাকে বলে হচ্ছে আপনার হোয়াই 1.0 ক্যাবল বলে, যাই হোক মডিফাইড যে টেস্ট পয়েন্টের ক্যাবল, এটা আপনার প্রয়োজন। আর এদিকে আপনার হচ্ছে অ্যাপেলের জন্য এখন বর্তমান ক্যাবল ক্রয় করতে হয় না। তো এইগুলা যেগুলো বললাম, এইগুলা হচ্ছে আপনার বেসিক, যেগুলা মোটামুটি আপনার দরকার। এখন আপনি যদি নিউ হয়ে থাকেন, আপনার এগুলো নাই, আপনি আস্তে আস্তে ক্রয় করবেন, ঠিক আছে, কিন্তু অনেক
জিএসএম এবং টেকনিশিয়ান ভাই আছেন যারা অনেক পুরাতন, স্টিল নাও ব্যবসা করে যাচ্ছেন 1 বছর 2 বছর, এর কাছ থেকে চায় এনে কাজ করতেছেন, অনলাইনে একে বলতেছেন একটু লগ ইন করে দেন। আপনারা অনেকেই মনে করেন যে আনলক টুল হইলে সব কিছু হয়ে যায়। আসলে বিষয়টা তা না। বর্তমান আপনি যদি সব দিক থেকে কাজ করতে চান তাহলে মাল্টিপুল ওয়েতে আপনাকে টিকে থাকতে হবে, মাল্টিপুল সাপোর্ট আপনার কাছে থাকতে হবে, আপনার কাছে ডিভাইসের ব্যাকআপ থাকতে হবে, আপনার কাছে একজন হোক অথবা 5 জন হোক, যে কয়জনই হোক অনলাইন একটা ব্যাকআপ লাগবে, আপনার একটা ফাইল সাপোর্ট লাগবে, আপনার অনলাইনে টুলস, ক্রেডিট, এসএন, অ্যাক্টিভিশন এইগুলার একটা ব্যাকআপ লাগবে। আপনার এইগুলো তো বললাম কমন ডিভাইস এবং বেসিক ডিভাইস, বেসিক থেকে একটু অ্যাডভান্স ডিভাইসগুলোও আপনার প্রয়োজন। একটু অ্যাডভান্সের ভিতরে যদি আমি আসি, এইদিকে যদি অনলাইন টুলসের হিসাবে ধরি, সেই ক্ষেত্রে আপনার আনলক টুলস অবশ্যই আপনার পার্সোনাল অ্যাক্টিভেশন করে নেওয়া বেটার। কেন বেটার? আগে যেমন আনলক টুল 3 ঘন্টা পর পর একজন একজনকে শেয়ার করতে পারত, কিন্তু আনলক টুলের সিস্টেম চেঞ্জ হওয়ার পরে এখন কিন্তু চাইলেও একজন একজনকে শেয়ার করতে পারছে না। কারণ কি? লিমিট যে সমস্যা, দেখা যাচ্ছে একজন একজনকে শেয়ার করবে, সে ওই 12 ঘন্টার জন্য সাপোজ কাজ করতে পারতেছে না। এটা একটা বড় ধরনের ইস্যু। এই কারণে আমি আপনাদেরকে রেফার করব যার যার পিসিতে পার্সোনালভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। আচ্ছা, এখানে একটা খরচ আছে আপনাদের। একই সাথে আনলক টুল অ্যাক্টিভেশন করলে অন্য মোটামুটি আর অন্য কোনো টুলস এইদিকে দরকার নাই। এইদিকে ফিজিক্যাল আমি তো বললাম CM2 ইউএমটি এবং ZTX হইলে হবে। আর এদিকে হচ্ছে স্যামসাং সিমের কথা বললাম, এদিকে আনলক টুলের কথা বললাম। এখন আপনারা যদি হাইদ্রা ম্যানেজ করতে পারেন অনেক বেটার, আর অথবা যদি আপনারা পান্ডোরা ম্যানেজ করতে পারেন, মানে এখন একটু অ্যাডভান্সের ভিতরে আসতেছি, পান্ডোরাতে যথেষ্ট পরিমাণ ভালো সাপোর্ট আছে। চাইলে আপনি অনলাইন ডিজিটাল অ্যাক্টিভেশন করতে পারেন। অনলাইন ডিজিটাল অ্যাক্টিভেশনে আবার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আবার আপনার রিনিউ করতে হবে বছর বছর। বাট ডিভাইসের ক্ষেত্রে সরাসরি ফিজিক্যাল যেটা, সেটাতে এই ধরনের কোনো সমস্যা নাই। তো যাই হোক, আপনি ম্যানেজ করে নেন, অথবা ইন্ডিয়ার থেকে ম্যানেজ করেন, অথবা বাংলাদেশ থেকে। যারা অনেকেই আছে এখন যুগের সাথে তাল মিলায়ে চলতে পারছে না, এই কারণে এই সেক্টরের ব্যবসা নষ্ট হয়ে গেছে, এই দোষ দিয়ে ব্যবসা ছেড়ে দিচ্ছে, তাদের কাছ থেকে আপনারা ক্রয় করে রাখতে পারেন। আপনাকে এখন বর্তমান টিকে থাকতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আপনার কাজের জন্য যা যা প্রয়োজন ক্রয় করতে হবে। আপনাকে অনলাইনে ভালো একজন সাপোর্টার লাগবে। আমি এমন কোনো বিষয় না, আমি যেই হোক আপনার সাপোর্টার লাগবে। একই সাথে আপনার ফাইল ব্যাকআপ লাগবে, আপনার টুলস ব্যাকআপ লাগবে। একই সাথে আপনার সকল সম্পর্কে অবগত থাকতে হবে। A to Z কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে। কাজ না হইলে ট্রাই করতে হবে, শিখতে হবে প্রতিদিন। এবং একই সাথে বিল কমানো যাবে না, আশেপাশে কে কী করলো ওই দিকে ফোকাস দেওয়া যাবে না। সুন্দরভাবে একটা সিস্টেমে আগাইতে হবে। সেটা হচ্ছে অতিরিক্ত বিল না, আবার অতিরিক্ত কমও না, মিডিয়াম একটা পর্যায়ে বিল করে আপনাকে কাজ করতে হবে। কিন্তু ইউনিক A to Z কাজ আপনার শপে যেন হয়, এইটা আপনার মাথায় রাখতে হবে। এছাড়া আপনার কোনোভাবে আপনি টিকে থাকতে পারবেন না এই 2023-এর জুন মাস অনুযায়ী, আমি যেটা বলতেছি। অনেকেই আপনারা যেটা করেন, খুবই অল্প টাকায় আপনারা কাজ করে দেন। আপনাদের কাছে জিনিসটা মনে হয় এটা তো আমার কাছে এক ক্লিকে হয়ে গেল, কিন্তু আপনারা সিম্পল জিনিসটাই বোঝাইতে পারলাম না এখন পর্যন্ত। আপনার কাছে এটা এক ক্লিকে হয়েছে, বাট ওই কাস্টমার যদি এইটা 1 বছর ধরেও ট্রাই করতো, এটা হইতো না। তো তার মানে ওই কাজের দাম যদি আপনি মনে করেন যে আপনার কাছে নাই, তাহলে সমস্যা। আচ্ছা, যাই হোক, তো তার মানে আপনার বিলের দিকেও ফোকাস রাখতে হবে। আচ্ছা, তো আমি ডিভাইসের কথা যেটা আইডিয়া দিলাম, তার ভিতরে আপনাদেরকে আর যেটা টাস্ক দিলাম সেটা হচ্ছে CM2 Z3X ইউএমটি, পান্ডোরা, তারপরে হাইদ্রা, এবং ডেডবুট রিপেয়ারের জন্য ইওফাই অথবা জিটেক প্লাস আপনারা নিতে পারেন। তো এই যে কম্বিনেশন যেগুলো বললাম, এইগুলো যদি আপনার কাছে থাকে এবং আপনার অনলাইনে নিজে অ্যাক্টিভ থাকেন এবং এভরিথিং যদি আপনার সাপোর্ট থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার কাছ থেকে কোনো প্রকার কাজ রিটার্ন যাবে না।
আপনার অ্যাপেলের যেমন বাইপাস বলেন, সিম সহ বাইপাস বলেন, পাসকোড বলেন, আপনার পিলিশ সার্ভিস বলেন, পার্মানেন্ট সোলো সার্ভিস বলেন, ফার্স্ট সার্ভিস বলেন, এভরিথিং সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, এভরিথিং আপনার লবিং থাকতে হবে, এভরিথিং সম্পর্কে আপনার প্রাইসের ধারণা থাকতে হবে। তাহলে আপনি সুন্দরভাবে আপনি এই 2023 শুধু না, আপনি সবসময় আপডেট হয়ে যাইতে পারবেন। আর যখনই আপনি নিজেকে ওইভাবে আপডেট করবেন না, অথবা আপনি দেখা যাচ্ছে যে নিজে আস্তে আস্তে ওই চিন্তা ভাবনা নিয়ে চলে আসবেন যে আমি এত বছর পরে আবার কি কাজ শিখব, তাহলে আস্তে আস্তে আপনার এই সেক্টর থেকে লিড নিয়ে অন্য কোনো কাজের দিকে মনোযোগ দিতে হবে। অনেক টেকনিশিয়ান ভাই আছেন, ওই দেখা যাচ্ছে লাস্টে এক্সেসরিজ ব্যবসা অথবা মোবাইল সেট সেল এই দিকে ফোকাস দিয়ে দিছে। কারণ কি, সে নিজেকে আপডেট রাখতে পারি নাই। আর আপডেট যারাই থাকবে তারাই সামনে অনেক ভালো আর্নিং করতে পারবে। কারণ যত দিন যাবে তত লেটেস্ট ফোন আসবে, তত সিকিউরিটি হার্ড হবে, তত আপনারা কাজ করে মজা পাবেন, তত আনকমন প্রবলেম পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।